কেউ যদি নজর নাও দেয়, তুমি নষ্ট হইও না। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, মোবাইলের সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, প্রিয় ভাই আমার, এটা জীবনের সফলতা আনবে না। একদিন আখিরাত তো বরবাদ হবেই, দুনিয়াও বরবাদ হবে। অসংখ্য কিশোর যুবক ছেলে আমি ব্যক্তিগতভাবে চিনি, যাদের জীবনের হালাত অনেক নাজুক, অনেক নাজুক, অনেক নাজুক। একটা পর্যায়ে এসা এই অশ্লীলতার, উলঙ্গতা, এই অসভ্যতার নোংরামির মধ্যে ডুবতে গিয়ে শরীর, যৌবনের সক্ষমতা সব নষ্ট হয়ে দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ। আখিরাতটাও আপনাদের কাছে তো বলবে না, কিন্তু আমার কাছে, আমার পকেটে তো অহরহ ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয়, মোবাইলে মেসেজ দেয়, আমার সঙ্গী সাথীদের কাছে শোনায়, আমি তো শুনি। কত ছেলের জন্য আমি আলাদা দোয়াও করি। মন শুনলে কান্না লাগে যে ছেলে, এত অল্প বয়সী ছেলে, একেবারেই অকেজো, একেবারেই অকেজো, শেষ, জিন্দেগি শেষ, যৌবনের সক্ষমতাও শেষ, আখিরাতও বরবাদ। আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের এই কিশোর তরুণ নওজোয়ান ভাই, আমি সবার কাছে অনুরোধ করি, ভাইয়া, ভাই আমার, নষ্ট হইও না ভাই আমার, দোস্ত আমার। আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীর পতাকা কালেমার পতাকা, আগামীর ইসলাম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে বিজয় হবে ইনশাআল্লাহ। মাহদী আসবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, কালেমার বিজয় হবে, হকের বিজয় হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। সারা পৃথিবীতে নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে, তো নওজোয়ান কালেমার পতাকা উড়াইতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের কিশোর নওজোয়ান এরা যদি জালেমকে হটাইতে পারে, তাহলে বাংলাদেশের কিশোর নওজোয়ান এদেশের আকাশে ইমানের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটা ছেলের কাছে, প্রিয় ভাই, হাত জোড় করে নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সুন্দর করো। এজন্য এই নারীর ছবি, এই জিনা ব্যভিচারের দৃশ্য সুখ আনবে না, সুখ আনবে না। রাস্তার ওই বেপর্দা নারী, এ তার দেহ, সারা অঙ্গে বন্ধু আগুন জ্বলে, মোবাইলের ওই নর্তকীর দেহে আগুন জ্বলে, ভিন নারী, বেহায়া নারীর শরীরে আগুন জ্বলে। আগুন জ্বললে সুখ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানে আমরা যখন আহালাত বেড়ে গেছে আমাদের সন্তান নষ্ট হওয়ার পথ ধরছে। আমরা আধুনিক জেনারেল শিক্ষিতরা খুব বুঝছি যে বাচ্চাকে কোনো কিছু বলা যাবে না, আদরে আদরে, সোহাগে সোহাগে, হেসে খেলে, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার, পছন্দ তোমার, খালাস, নিজে নিজে বেড়ে ওঠো, হেসে খেলে বেড়ে ওঠে। একটা সময় ছেলেটা চরিত্রহীন হয়ে যায়, মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, মদে আসক্ত, জুয়াতে আসক্ত, ফেন্সিডিলের বোতলে আসক্ত, ইয়াবায় আসক্ত, খালাস, নিজে নিজে হেসে খেলে নষ্ট হয়ে গেছে, হেসে খেলে নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, আস্তে আস্তে ঠিক হয় না কোনো জিনিস, আস্তে আস্তে নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয় না। ফেলে রাখলে, লোহাও মাটিতে ফেলে রাখলে আস্তে আস্তে মাটি হয়ে যায়। বলে না, লোহা যেহেতু মাটির উপরে রয়েছে, মাটি লোহা হয়ে গেছে, না মাটি লোহা হবে না, লোহা মাটি হয়ে যায়। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আপনারা মনোযোগ দিয়ে শুনে, নতিজা আরজালের তাবে হয়। এটা একটা আরবি ভাষার আমাদের মূলনীতি। অর্থ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। ভালো এবং মন্দ মিশে গেলে নিকৃষ্টতার আলোকে ফলাফল আসে। এটারে আরবিতে বলে নতিজা আরজালের তাবে হয়। আমরা ছাত্র জীবনে পড়ছি এটা। একদম সহজ উদাহরণ বুঝবেন। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটার, এখানের মধ্যে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি, ফ্রেশ পানি পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই হয়েছে 500 লিটার। 499 লিটার মোটরের পানি আর 1 লিটার সিরেফ পেশাব, এই হলো কত? 500 লিটার। এখন এই পানির হুকুম কি বলেন? আপনারা বলেন। আপনার সহজ কথাটা আপনারাও বুঝছেন। তাহলে ফলাফল ভালো এবং মন্দ মিশে যাওয়াতে ফলাফল আসছে কি? মন্দটার আসছে না। এটারে কয় নতিজা আরজালের তাবে। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়।
এই জন্য মাটি আর লোহা মিশে থাকলে একটা সময় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না, মাটি লোহা হয় না। এই জন্য কোনো অসৎ ছেলের সঙ্গ একটি ভদ্র ঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন বানায় দেয়। একটি বেহায়া অসভ্য মেয়ে, বেপর্দা মেয়ে, এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায়, চরিত্রহীন বানায় দেয়। কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ, ওইটার আলোকে হয়, এটার আলোকে। লাখ লাখ ছেলে জিন্দগি শেষ নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণে, অসৎ সঙ্গের কারণে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। সরাসরি হাদিস, কাকে বন্ধু বানাচ্ছ। দিন রাত নারীর ছবি দেখে, এ তো বন্ধু না, তো লম্পট। চলতে ফিরতে উঠতে বসতে নারীর অসভ্য কথা ছাড়া, যৌন কথা ছাড়া অন্য কিছু তার মুখ দিয়ে বাইরে হয় না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু। তুমি তার সাথে বন্ধুত্ব করলা, কিসের বন্ধু সে? 3টা থেকে 11টা 8 ঘন্টা যে বন্ধু নামের শয়তানের সাথে আড্ডা দিলা, একবারও যে নামাজের কথা বললো না, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা বার তার জবান দিয়া বের হইল না যে কিরে দোস্ত নামাজ পড়তি না, এ তো শয়তান, এ তো বন্ধু না। এটারই তো শয়তান কয়, শয়তান। আর মজার কথা শুনেন, কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ বলছে, সব জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? আদুব্বুম মুবিন। তো শয়তান যদি প্রকাশ্য দুশমন, কই শয়তানরে তো আমরা দেখি না, অথচ আল্লাহ তাআলা তো বলেন শয়তান প্রকাশ্য দুশমন। অতএব গুনাহ, নাফরমানি, পাপ যার উপরে সোয়ার হয় তেই প্রকাশ্য শয়তান, এটাই অপ্রকাশ্য শয়তান। এই জন্য এ বন্ধু না, এই শয়তান, শয়তান। যার কপালে সেজদা নাই, প্রিয় ভাইয়া শোনো, সে শয়তান, সরাসরি শয়তান। এই আজকে যারা সেজদা দাও নাই, তুমি শয়তান, তুমি ইবলিস, ইবলিস। যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। ইবলিস ইতিপূর্বে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই, খোদার কসম সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এই জন্য নওজোয়ান নিজের চালাক মনে করো না, বুদ্ধিমান মনে করো না। 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজির নাম শিক্ষিত না। আখলাককে বলে মানুষ, A+ কে মানুষ বলে না। গোল্ডেন A+ দ্বারা মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়। আখলাক জিন্দেগির দ্বারা। এরকম A+ আমার কাছেও আছে সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেট আমারও আছে। আখলাকের দ্বারা মানুষ, আখলাকের দ্বারা। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকে থেকে তুই অভিশপ্ত, রাজিম। এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি সন্তান, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার লানত করবে। আর মালিকের লানত নিয়ে সুখ মিলবে না। সুখ বাতের থালার সুখ না। খানা খাইতেছি, ঘুম যাইতেছি, খানা জন্তু জানোয়ারও খায়, ঘুম জানোয়ারও যায়, সব পায়খানা জানোয়ারেরও আছে, যৌন চাহিদা বাচ্চা কাচ্চা এগুলো জানোয়ারেরও, গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। এটার নাম জিন্দেগি না, মানুষ আলাদা কিছুর নাম।
যে ভাত খায় তাকে মানুষ বলে না, যে ঘুম যায় তাকে মানুষ বলে না। এ তো জানোয়ারের আখলাক। মানুষ আলাদা কিছু না। ভাত খাওয়ার নাম মানুষের পরিচয় না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিসের আবার? আল্লাহ তাআলা বলছে তোর উপরে আল্লাহর লানত এবং ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি বন্ধু কোরআনের আয়াত, কিয়ামত দিবস পর্যন্ত লানত। আস্তাগফিরুল্লাহ। এত বড় অভিশাপ নিয়ে এই নাফরমান টিকবে কেমনে? টিকবে কিভাবে? 4 নাম্বার হলো আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না। তুমি জানো না ইবলিস তুমি কার সামনে অহংকার করলে? তুমি মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআন শরীফে আছে বান্দা তোমরা আল্লাহ তাআলার কদর, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত আন্দাজে করতে পারো। তুমি আল্লাহকে কি ভাবছো? আল্লাহকে আন্দাজে করতে পারো নাই, অনুমান করতে পারো নাই বান্দা। তুমি জানো না আমি আল্লাহ কতটুকু ক্ষমতাবান। আসলে তোমার আন্দাজ হয় না। তুমি হয়তো মনে করছো বড়সড় কোনো প্রেসিডেন্ট। না না না। এই জন্য বাপ, এই 4টা অভিশাপ প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যার কপালে সেজদা নাই, নগদ 4টা অভিশাপ, 4টা সিল মারে তার কাছে। যে সেজদা দেয় না তার কপালে 4টা সিল। প্রথম 1 নাম্বার হলো সে শয়তান, 2 নাম্বার সে রাজিম, অভিশপ্ত, 3 নাম্বার সে লানত তার উপরে, 4 নাম্বার সে মুতাকাব্বির, অহংকার। অহং কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন 2টি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে হে নাফরমান তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে নাফরমান তোর জন্য আযাব 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছে কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, একটা টানের লগে ছিঁড়া ফেলবে। আল্লাহ রাসূল বলছে ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। নাফরমানের রূহ এইখানে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে, এভাবে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই জন্য প্রিয় বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়া ইযা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, মিথ্যাবাদী এজন্য বললাম। আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করলো না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদী তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনে, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এই সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। এজন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান তোমরা মনে করছো
মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট, এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায় ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম, প্রিয় ভাই, এটা মনে করো, যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস, মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা গুনাহের দিকে টানে। কোরআন শরীফ আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে সরাসরি কোরআনে নাই, নফস, মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায় থাকে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবারও। কারণ এটা যে, ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয় যে নজর হেফাজত করো, চোখ নামো, চোখ নামো। দিল চায়, মন চায় নাফরমান, নাফরমান। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা, ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত না, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ে রেজি গাইছে যে পুতের বউ চয়েস করতে গিয়ে ফেয়াজ করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারিনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। কাপড় ধুইতে পারিনি, কোন এইটা বাদে, যেটা জিগায় এইটা বাদে। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। সে বলে বড় বিষয় কি? তাল গাছ, তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোন বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি যাররা বন্ধু, সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়, না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়, এটা ছোটখাটো বিষয় না, এটা দ্বীন, এটা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অংশ, এটা ছোট বিষয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে, যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল? কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বললেন? এটা বিশুদ্ধ হাদিস, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিবরাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিবরাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন না। কসম আল্লাহ। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়, ছোট হয়ে গেল এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে
যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে তুলে দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এটা ছোট বিষয়, এটা ছোট বিষয় হয়ে গেল। তো আপনি দেখুন দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। এটা যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তার ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল থেকে যা আসছে, রাসূল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুযুহু, তোমরা ঈমানদার তা আঁকড়িয়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়, প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা, এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন বাদ দেন, আগে বড় চিন্তা, না না না, বড় ছোট মাঝারি, শিকি, আদলি, রুফালি সব একসাথে চালান, একসাথে বলেন, ওযুও করবেন, মিসওয়াকও করবেন, ইশরাকও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, আওয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দ্বীন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দ্বীনদার, তারে বলে দ্বীনদার, তারে বলে দ্বীনদার। এটা বুঝা চাই দোস্ত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়? কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে এসে ইতিকাফে ঢুকছেন। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আমি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন। আপনার আমার অনুসারী যদি হয় 10 জন, 1 লাখ। আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবীর চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছুই জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিত সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন। প্রতিনিয়ত জিবরাইল আসলে কোরআন গ্রহণ করতেন, 5 ওয়াক্ত নামাজে নিজেই ইমামতি করতেন, জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন, ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছেন। তাইলে আমরা যদি বলি, প্রিয় ভাই, আমার উদ্দেশ্যের কথা বলা, দ্বীন পুরাটা গ্রহণ করা দরকার, দ্বীনের জন্য আরো বেশি মেহনত দরকার। আখিরাত এত সহজ না বাপ, আখিরাত এত সহজ না। কিশোর নওজোয়ান, তোমরা অনেকেই মনে করছো শুক্রবারের জুমার নামাজের একটু হাজিরা দিয়া গিয়াই তোমার আখিরাত মিলে গেল। না বন্ধু, আখিরাত শুধু 2 রাকাত নামাজ না, জান্নাত শুধু 2 রাকাত নামাজের বিনিময় না, এত মামুলি না। জান্নাত এত ছোট্ট না, এত খামখেয়ালির পাত্র না। আপনারা অনেকে মনে করছেন মসজিদে 10,000 টাকা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 4টা সিলিং ফ্যান কিনা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 1 কাতার টাইলসের টাকা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। না দোস্ত,
জান্নাত এত মামুলি না, আখিরাত এত মামুলি না, এত মামুলি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না বিনা চেষ্টায় মিলেই যাবে। এত খামখেয়ালি না। এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো, প্রথম এই কথাটা আমি এটাই বুঝাইতে চাইলাম, যে কয়জন বাবারা আছেন আপনাদের কাছেও বলি, বাবা, একজন ব্যক্তি নামাজ পড়ে সে নামাজি, একজন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার, একজন ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব, একজন ব্যক্তি দান সদকা করে সে দানশীল। এই ব্যক্তি এইগুলোর পরিচয় হইতে পারে, কিন্তু কোন ব্যক্তি দিনদার, ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি, এটা হওয়ার জন্য পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি। আজকে প্রিয় ভাই নওজোয়ান, তোমরা কোনোভাবেই বুঝতেছ না, তোমরা কোনোভাবেই বুঝতেছ না। চেহারা থেকে মাথার চুল থেকে পায়ের নখ সবকিছু বেঈমানের সাদৃশ্য বানাইয়া অনেকে নিজেকে মুসলমান ভেবে তৃপ্ত হচ্ছ। না দোস্ত, আখিরাতে আফসোস মিলবে, কবরে আফসোস মিলবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি কবরস্থানেই পৌঁছে যাবা, একদিন ঠিক কবরে পৌঁছে যাবা। গুরুত্ব দিলেও মরে যাইবা, খামখেয়ালি করলেও মরে যাইবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। দুনিয়া কেউ জিতে গেলেও মরে যাবে, হেরে গেলেও মরে যাবে। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা, আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি, শাস্তি কি আমি বুঝাই দেব, আমি বুঝাই দেব। তুমি দুনিয়ায় কয়টা ভাত মাছ খাওয়াইছি, দুনিয়াতে একটু খাইতে দিছি, ঘুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না। আল্লাহ বলে, বান্দা, তুমি আমার রহমান নাম এটা দেখছো, তুমি কি জানো আমার যে 99টা নাম, আমার নাম তো শুধু রহমান না, আমার নাম তো শুধু রাহিম না, আমার তো আরো নাম আছে। আমার নাম যে জব্বার, আমার নাম যে কাহ্হার, সেগুলো কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, তুমি জানো না? আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, তুমি কি জানো না? আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বান্দা, আমার আযাব বড় ভয়ানক, বান্দা, বড় ভয়ানক। কোরআন শরীফে আছে, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে, নাফরমান, মনে রেখো আমি আল্লাহর মতো শাস্তি তুই বেঈমানকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দা, মনে রেখো হাসরের ময়দানে আমার ফেরেশতা তোমারে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বেঈমান, তোকে আর জীবনে কেউ বাঁধে নাই। কি মনে করছেন দোস্ত? খুযুহু ফাগুল্লু, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা নাফরমানের দিকে তাকায়া ফেরেশতাকে বলবেন, খুযুহু, এই ফেরেশতা, ওই বেঈমানকে ধর, ফাগুল্লুহু, এদেরকে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে হাসরের মাঠে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার, মার লাথি, একদম ধাম করে লাথি দিবি, এক লাথিতে ফুটবলের মতো যেন জাহান্নামে গিয়া পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা যারা জাহান্নামের মধ্যে ভিতরে দায়িত্বে আছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে 70 হাত লম্বা আগুনের শিকল, 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা। আল্লাহর কসম বন্ধু, এই বেনামাজি ছেলে, প্রিয় ভাই, তোকে বলি, চরিত্রহীন ভাইয়া, তোকে বলি, নারীর ছবি, নাচ গান, বেহায়া নর্তকীর পিছনে জীবন যারা শেষ করে দিছ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, সুদের টাকা, ঘুষের টাকায়, বন্ধু, আল্লাহ পাক বলবে, ফেরেশতা 70 হাত আগুনের শিকল দিয়া বাইদা এই নাফরমানকে জাহান্নামের ভিতরে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো ঘুরাও।
ফাসলুকুহু, অর্থ হলো কুত্তার মতো ঘুরাও তারে, তারে পুরা জাহান্নাম ঘুরাও, সবার সাথে পরিচয় করায় দাও, এই বেঈমানের অপরাধ কি শোনায় দাও। কি মনে করছেন? হ্যাঁ, নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আছে, রাগ হবার কোনো সিস্টেম নাই। হারামখোর কুকুরের মতো, সম্পদ লোভী কুকুরের মতো, অবৈধ উপার্জনকারী কুত্তার মতো, আল্লাহর নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালি কাল। অর্থ কি কোন? হ্যাঁ বলেন, বলেন, আপনাদের হুজুর বলুক। আল্লাহ তাআলা বলছে ফামাসালুহু কামাসালিল কাল, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে নাফরমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে দেয়, যেই কুকুর না পাইলেও জিহ্বা লম্বা করে দেয়। নাফরমান, আমি তাকে সব দিচ্ছি দুনিয়ায়, তারপরেও সে আমাকে ডাকে না, পাইলেও ডাকে না, না পাইলেও ডাকে। আমার সেজদা দেয়, শরীর খারাপ হইলেও নামাজ পড়ে না, সুস্থ থাকলেও নামাজ পড়ে। কোনোভাবেই সে, তার ঘাড় আমি আল্লাহর সামনে নয় না। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতারাকে বেনামাজ। জানেন এটা? এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, ঘাটতারা কে? বেনামাজ। কেন? কারণ হইল তার ঘাড় এত শক্ত যে সে তার ঘাড় মালিকের জন্য নামায় না। তার ঘাড় সে আল্লাহর জন্য নোয়ায় না, তাহলে তার চাইতে বড় ঘাটতারা, বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য দোস্ত, বন্ধু, জিন্দেগির উপরে কদর করেন, হায়াতের উপরে কদর করেন, জীবনের উপরে কদর করেন। এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। একটা বছর চলে গেছে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়। সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনী চিটাগাং মাহফিলে যাইতেছি। ফেনী প্রথম দিনে রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনী একটা মসজিদে যখন পড়ছি, মাগরিব সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করতেছে। এই দোয়ার মধ্যে ইমাম সাহেব প্রথম আমার কানে পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান পড়ছি। আমি লাভ দিয়ে উঠছি, ইন্নালিল্লাহ কও কি। আমার সাথে হেরে বললাম যে রজব মাস চলে আসছে, রমজান কাছায়। মানে আমি রীতিমতো মনে যেন অবাক হয়ে গেলাম যে হায় হায় কখন চলে আসলো, রমজান তো কাছেই গেল, তাই রমজান তো কাছেই গেল। জিন্দেগি কত ছোট, জীবন কতটা ছোট, সময় কি দ্রুত চলে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানার কিয়ামতের একটা আলামত এটা নবীজি বলছে, ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। এক বছর নবীজি বলছে এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে, এক দিন মুহূর্তের মতো মনে হবে। সময় এতটা দ্রুত চলতেছে। অতএব আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করেই আল্লাহর কথা শুনি। আমার এই একজনের ওয়াজ না, আমার উদ্দেশ্য এই কথা বোঝানো, আপনাদের স্থানীয় মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন। উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে নাই। এটা একেবারে বিশ্বাস করে আমি হুজুর এই জন্য বলতেছি এটা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না, আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহ কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহও কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে। কাজে উলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না,
উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি ওলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোন ওলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোন কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে এই গন্ডগোল করে ওলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে, সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা, তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। ভাই আমি থাকবো না, নয়তো কেউ থাক, আরো হাজার আলেম শহীদ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে। আমার রক্ত ঝরলে, আমার মতো হাজারো আলেমের রক্ত ঝরলে জমিনের কিচ্ছু হবে না, কিন্তু ওলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না। মসজিদ মাদ্রাসা থেকে ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা যাবে না। দাওয়াতের নামে হোক আর তাবলীগের নামে হোক, যে কোনো নামে। এটা ধাক্কাধাক্কি না, এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলির কথা না, এটা চূড়ান্ত বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য কথা, এটাই সত্য।